বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার MBBS BDS স্টুডেন্টস and the students all over the world who are watching me, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক নভেম্বর 2016 এর ফার্স্ট প্রফেশনাল MBBS এক্সামিনেশনের এমব্রায়োলজি SAQ। দেখো 4 নাম্বার কোশ্চেনটা বলছে কি, ডিসক্রাইব দ্য প্রসেস অফ ফর্মেশন অফ নটোকর্ড, মেনশন দ্য ইম্পর্টেন্স অফ প্রাইমেটিভ স্ট্রিক অ্যান্ড নটোকর্ড ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। আমরা আজকে এই কোশ্চেনটা ডিসকাস করব। আমরা পরের ছবিতে যাই। আমাদের কোশ্চেনটা কি, ডিসক্রাইব দ্য প্রসেস অফ ফর্মেশন অফ নটোকর্ড। হোয়াট ইজ নটোকর্ড? ইটস এ মিডলাইন স্ট্রাকচার which forms in the region between the caudal portion of the procaudal plate and the cranial region of the primitive streak। দেখো এই বরাবর তৈরি হবে নটোকর্ড, যেটা একটা মিডলাইন এমব্রায়োনিক স্ট্রাকচার। নাও দ্য প্রসেস অফ ফর্মেশন অফ নটোকর্ড কিভাবে তৈরি হচ্ছে দেখো। দিস ইজ দ্য প্রাইমেটিভ স্ট্রিক। উই নো প্রাইমেটিভ স্ট্রিক appears on the surface of the epiblast on a 15 to 16 day embryo। একটা 15 থেকে 16 ডে এমব্রায়োর সারফেস অফ দ্য এপিব্লাস্টে এপিয়ার হয় কি, প্রাইমেটিভ স্ট্রিক। এবং প্রাইমেটিভ স্ট্রিক এপিয়ার হওয়া মানেই কি, বিগিনিং অফ গ্যাস্ট্রুলেশন। উই নো গ্যাস্ট্রুলেশন কি, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ অল 3 জার্ম লেয়ার্স। তাহলে এই যে ফর্মেশন অফ জার্ম লেয়ার সেটা শুরু হয় কি দিয়ে, এই যে এপিয়ারেন্স অফ প্রাইমেটিভ স্ট্রিক। কোথায় এপিয়ার হয়? অন দ্য সারফেস অফ দ্য এপিব্লাস্ট। এবং তার ক্রেনিয়াল পোর্শনটার নাম কি, প্রাইমেটিভ নোড, হেনসেন্স নোড অর প্রাইমেটিভ নট। আর নটোকর্ড কোথায় তৈরি হবে? এই যে ক্রেনিয়াল রিজিয়ন অফ দ্য প্রাইমেটিভ স্ট্রিক অ্যান্ড দ্য কর্ডাল রিজিয়ন অফ দ্য প্রোকর্ডাল প্লেট, এই দুইটার মাঝখানে এই বরাবর নটোকর্ড তৈরি হবে। তো কিভাবে তৈরি হচ্ছে আমরা পরের ছবিতে যাই। দেখো প্রাইমেটিভ স্ট্রিকে যে প্রাইমেটিভ নোড সেখানে আছে কি একটা ডিপ্রেসড এরিয়া, দ্যাট ইজ টার্মড অ্যাজ ব্লাস্টোপোর। এখান থেকে সেল মাল্টিপ্লাই করতে থাকে এবং মাইগ্রেট করতে থাকে টুয়ার্ডস দ্য প্রোকার্ডাল প্লেট বিটুইন দ্য ectoderm and endoderm, and these cells form the notochordal process or head process। একে বলা হয় কি, হেড প্রসেস অর নটোকর্ডাল প্রসেস। এরপর কি হয়, এই নটোকর্ডাল প্রসেসটা ক্যানালাইজড হয়, তখন তার নাম হয়ে যায় কি, নটোকর্ডাল ক্যানাল। এরপর দেখো, দিস ইজ দ্য রুট, দিস ইজ দ্য ফ্লোর। এই যে ফ্লোর অফ দ্য নটোকর্ডাল ক্যানাল ফিউজেস উইথ দ্য এন্ডোডার্ম। এরপর ফিউজড এন্ডোডার্ম অ্যান্ড নটোকর্ডাল প্লেট এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। তখন কি হয়, এই যে কমিউনিকেশন বিটুইন নটোকর্ডাল ক্যানাল অ্যান্ড দ্য ইয়াক স্যাক। নিচের দিকে আছে কি আমরা জানি ইয়াক স্যাক, আর উপরের দিকে কি আছে, অ্যামনিওটিক ক্যাভিটি। তাহলে ইয়াক স্যাক আর অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে একটা কমিউনিকেশন স্টাবলিশ হয়। আবার যখন এই নটোকর্ডাল ক্যানাল তৈরি হয় তখন কিন্তু নটোকর্ডাল ক্যানালটা কন্টিনিউয়াস হয়ে যায় উইথ ব্লাস্টোপোর। আমরা একটু আগের ছবিতে যাই। দেখো আমরা কি বলছি যে দিস ইজ দ্য ব্লাস্টোপোর। এখান থেকে সেল মাল্টিপ্লাই করে এবং মাইগ্রেট করতে থাকে টুয়ার্ডস দ্য প্রোকার্ডাল প্লেট বিটুইন দ্য ectoderm and endoderm। নটোকর্ডাল প্রসেস আর হেড প্রসেস যখন ক্যানালাইজড হয় তখন আমরা বলছি কি এটা কন্টিনিউয়াস হয়ে যায় উইথ দ্য ব্লাস্টোপোর। এরপর পরের ছবিতে যাই। এরপর যখন এই ফ্লোর প্লেট অ্যান্ড ফিউজড এন্ডোডার্ম যখন ডিসঅ্যাপিয়ার করে তখন কি হয়, নটোকর্ডাল ক্যানালটা কন্টিনিউয়াস হয়ে যায় ইয়ক স্যাক ক্যাভিটির সাথে, এবং তখন ইয়ক স্যাক ক্যাভিটি আর অ্যামনিওটিক ক্যাভিটি তাদের মধ্যে একটা কমিউনিকেশন স্টাবলিশ হয় এই স্টেজে, এই স্টেজ অফ ডেভেলপমেন্ট অফ দ্য নটোকর্ড। এরপর আবার কি হয়, যে দিস নটোকর্ডাল প্লেট বিকাম ফ্ল্যাটেন্ড হয়ে তৈরি করে আবার নটোকর্ডাল প্লেট। অ্যাগেইন ইট বিকামস কার্ভ টু ফর্ম এ টিউব
এরপরে এখানে সেল প্রলিফারেট করে একটা সলিড কর তৈরি করে এবং এন্ডোডার্মের যে সেলগুলি ডিসঅ্যাপিয়ার করে গেছিল সেটা আবার কি হয়, রেস্টোরড হয়। এবং তখন কি হয়, এই যে নটোকর্ডাল প্রসেস কমপ্লিটলি সেপারেটেড হয়ে যায় ফ্রম দ্য এন্ডোডার্ম এবং দিস ইজ দ্য ডেফিনিটিভ নটোকর্ড। তাইলে দিস ইজ দ্য ফরমেশন অফ নটোকর্ড। তাহলে আবারও বলছি, প্রথমে কি তৈরি হয়, ব্লাস্টোপোরের যে সেল সেগুলি মাল্টিপ্লাই করে তৈরি করে notochordal process. These notochordal process become canalized to form notochordal canal. Floor plate of the notochordal canal become fused with endoderm. Fused endoderm and notochordal floor plate disappear. Then the curved notochordal wall or plate become flattened to form the notochordal plate. These plate again curve to form a tube. The cells proliferate and forms a solid core. The restoration of the endodermal cells occur and this solid cord is completely separated from the endoderm and the solid cord is termed as definitive notochord. এরপর আমাদেরকে কি বলা হয়েছে যে how the notochord and primitive streak influences the developmental process of embryo. দেখো primitive streak এটা জানি কি আমরা প্রাইমারি অর্গানাইজার, স্পেসিফিক্যালি ব্লাস্টোপোর রিজিয়ন যেটা এই যে সেফালিক এন্ড অফ দ্য প্রাইমিটিভ স্ট্রিক, তার নাম কি প্রাইমিটিভ নড অর প্রাইমিটিভ নোড অর হেনসেন্স নোড, তার ভিতরে যে ডিপ্রেসড এরিয়া সেটাকে আমরা বলছি কি ব্লাস্টোপোর এবং এই জায়গাটাই কি প্রাইমারি অর্গানাইজার হিসেবে কাজ করে। এবং এই প্রাইমিটিভ স্ট্রিকের ইনফ্লুয়েন্সে তৈরি হয় কি, দেখো এই যে নটোকর্ড তৈরি হয়, নট অনলি দ্যাট সেকেন্ডারি মেজোডার্ম তৈরি হয়। আমরা পরের ছবিতে যাই, দেখো এই যে গ্যাস্ট্রুলেশন, প্রাইমিটিভ স্টিক রিজিয়নে যখন এপিব্লার সেলগুলি পৌঁছায় তখন কি হয়, এই যে এপিব্লার সেলগুলি ফ্লাক্স স্টেপড হয়ে যায়, তারপর তাদের ইনওয়ার্ড মুভমেন্ট হয় যেটাকে আমরা বলছি কি ইনভেজিনেশন। তারপর কি হয়, এখানে এই যে হাইপোপ্লাস্টের সেল ডিসপ্লেসড হয়ে কি তৈরি হয়, এন্ডোডার্ম, তারপর এখানে তৈরি হয় কি সেকেন্ডারি মেজোডার্ম অর পার্মানেন্ট মেজোডার্ম, আর এই সেলগুলি দিয়ে তৈরি হবে কি একটোডার্ম। তাইলে প্রাইমিটিভ স্ট্রিক এটাকে আমরা বলছি কি যেটা একটা প্রাইমারি অর্গানাইজার হিসেবে কাজ করে। এই প্রাইমিটিভ স্ট্রিকের ইনফ্লুয়েন্সে আমাদের তৈরি হচ্ছে কি নটোকর্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি মেজোডার্ম। আমরা পরের ছবিতে যাই, তাহলে দিস ইজ দ্য প্রাইমিটিভ স্ট্রিক আর এটা কি নটোকর্ড, আর এই হলো কি আমাদের সেকেন্ডারি মেজোডার্ম অর পার্মানেন্ট মেজোডার্ম অর ইন্ট্রা এমব্রায়োনিক মেজোডার্ম। এখন দেখো নটোকর্ডের ফাংশন কি, ইট অ্যাক্টস অ্যাজ এ ফোররানার অফ দ্য ভার্টিব্রাল কলাম, ইট ফর্মস দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য এমব্রায়ো। তাইলে প্রাইমিটিভ স্ট্রিকটা প্রাইমারি অর্গানাইজার হিসেবে কাজ করে এবং এটা ইনডিউস করে ডেভেলপমেন্ট অফ দ্য নটোকর্ড অ্যান্ড ইন্ট্রা এমব্রায়োনিক মেজোডার্ম। আবার এই নটোকর্ড ইন টার্ন এর উপরে যে ওভারলাইং একটোডার্ম থাকে তাকে ইনডিউস করে তৈরি করে কি নিউরো একটোডার্ম। আমরা পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য সারফেস একটোডার্ম, এটা হলো নটোকর্ড। এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে যে সেন্ট্রাল পোর্শন অফ দ্য একটোডার্ম এটা থিকেন্ড হয়ে ফর্ম করে নিউরাল প্লেট, দেন নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সে তৈরি হয় কি নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব দিয়ে তৈরি হয় কি আমরা জানি ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর নিউরাল ক্রেস্ট থেকে তৈরি হয় কি এন্টায়ার পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা ছিল কি যে মেনশন দ্য ইম্পর্টেন্স অফ প্রাইমিটিভ স্ট্রিক অ্যান্ড নটোকর্ড ইন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ এমব্রায়ো। তাহলে আমরা কি লিখবো, প্রাইমিটিভ স্ট্রিক অ্যাক্টস অ্যাজ প্রাইমারি অর্গানাইজার বাই ইটস ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স। কি তৈরি হয়, নটোকর্ড অ্যান্ড সেকেন্ডারি মেজোডার্ম। নটোকর্ড ইন টার্ন এটা কি অ্যাক্টস অ্যাজ সেকেন্ডারি অর্গানাইজার এবং এইটার ইনফ্লুয়েন্সে তৈরি হয় কি নিউরো একটোডার্ম। ইন টার্ন নিউরো একটোডার্ম দিয়ে তৈরি হবে কি নিউরাল টিউব, নিউরাল ক্রেস্ট। নিউরাল টিউব কিন্তু আবার কি করে প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে সোমাইট তৈরি করে। নিউরাল টিউবের ইনফ্লুয়েন্সে প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে তৈরি হয় সোমাইট। তার মানে নিউরাল টিউবটা আবার কাজ করে কি টার্সিয়ারি অর্গানাইজার হিসেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইমিটিভ স্ট্রিকটা প্রাইমারি অর্গানাইজার হিসেবে কাজ করে, সে তৈরি করতে হেল্প করে কি নটোকর্ড অ্যান্ড সেকেন্ডারি মেজোডার্ম। ইন টার্ন নটোকর্ড আবার কি সেকেন্ডারি অর্গানাইজার হিসেবে কাজ করে
তার ইনফ্লুয়েন্স আবার তৈরি হয় কি নিউরোএক্টোডার্ম থেকে আবার তৈরি হয় কি নিউরাল টিউব অ্যান্ড নিউরাল ক্রেস্ট, নিউরাল টিউব দিয়ে তৈরি হয় কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর নিউরাল ক্রেস্ট থেকে তৈরি হয় কি পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাহলে ইন দিস ওয়ে প্রাইমেটিভ স্টিক অ্যান্ড নটোকর্ড ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ এমব্রায়ো। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি এমব্রায়োলজি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।